আমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো কি আমি কী নিয়ে কথা বলতে চাই। তো কথা বলতে বলতে এখানে শুধুমাত্র যে এরকমটা নয় যে আমি যেটা খুশি বলে গেলাম বা একটা মন গড়া কথা, বিভিন্ন প্রপার যে সূত্র, সেই সূত্র মারফত যেটা জেনেছি বা একদম জেনুইন সোর্স যেটা আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে ক্লার্কশিপ পরীক্ষা রিলেটেড, সেইগুলো তোমাদের কিন্তু আমি দেবো। আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে তোমাদের WBCS 2024 যে নোটিফিকেশন, মানে বিস্তারিত বিষয়ে কথা বলেছি, অনেকগুলো বিষয়। যারা এখনও দেখোনি অবশ্যই দেখতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে আলোচনা, সেই আলোচনা লজিক্যালি প্রপার ওয়েতে, ঠিক আছে, প্রেডিকশন করা হয় বা আমরা বিভিন্ন মানে তথ্য যেগুলো পাই সেই উপরে ভিত্তি করে কথা বলি। তো এখানে আজকে আমাদের টপিকটি হচ্ছে ক্লার্কশিপ 2024 যে টোটাল বিষয়টা তিনটে বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। আমি তিনটে পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করবো। একটা হচ্ছে মোট অফিসিয়াল শূন্যপদ কত, অর্থাৎ অফিসিয়াল এক্স্যাক্ট ডেটা কত রয়েছে, 1 নম্বর। 2 নম্বর আমরা বলবো যে ফর্ম ফিল আপ কত হয়েছে, তা আমরা বুঝতে পারবো যে কম্পিটিশন কত হতে চলেছে, হাই, লো, মডারেট বা কী পর্যায়ে। ঠিক আছে, আর 3 নম্বর তোমাদের ফাইনালি যে প্রিলিমস এক্সাম ক্লার্কশিপ পরীক্ষার জন্য, সেটা কিন্তু কবে হতে চলেছে। এই তিনটে টপিকের উপর আলোচনা হতে চলেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাবে। আর হ্যাঁ, যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো, ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কে করবো না, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। ঠিক আছে, চলো আমরা বিষয়গুলো এক এক করে আলোচনা করে নিই। ওকে, তো দেখো এখানে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করবো। প্রথমে তোমাদের যেটা বলবো যে ফর্ম ফিল আপ কত হলো, 1 নম্বর বিষয়। টোটাল ফর্ম ফিল আপ নাম্বারস যদি আমরা অফিসিয়ালি এই মুহূর্তে দেখি, সেই ক্ষেত্রে নিয়ারলি আমি তোমাদের যেটা আগে জানিয়েছিলাম বিভিন্নভাবে, তোমাদের ইভেন আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি মেসেজ করেছিলাম যে পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে কিছুদিন আগেই। তো আমি 8 থেকে 9 লাখের একটা ধারণা পেয়েছিলাম, কিন্তু বর্তমানে এক্স্যাক্ট ডেটা যদি আমরা দেখি 8.4 লাখ। ওকে, 8.4 লাখ ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু ক্লার্কশিপ 2024 জন্য হয়েছে। এ গেল আমাদের 1 নম্বর পয়েন্ট, অফিসিয়াল সোর্স একদম। নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা আমরা কথা বলবো, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে। তো কিছুদিন আগে তোমরা জানো যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ এবং সমস্ত আমাদের বিভিন্ন ইউটিউব কমিউনিটি থেকে শুরু করে ফুড এসআই যে এক্সাম, সেই এক্সামের প্রতিবাদে, ফুড এসআই এক্সামের যে কারচুপি হয়েছে, সেই কারচুপির প্রতিবাদে কিন্তু আমরা সেখানে জমায়েত হয়েছিলাম অনেকে। তো সেখান থেকে একটা বিষয় যেটা উঠে এসছে, যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে ওনারা যে মানে আপডেট দিয়েছেন যে বিষয়ে, এক্ষেত্রে অনেকগুলো বিষয় নিয়ে তো দাবি দেওয়া ছিল, যার মধ্যে তো আমরা একটা আপডেট পেয়েছি, সেটা হচ্ছে ক্লার্কশিপের যে টোটাল অফিসিয়াল ভ্যাকেন্সি কত। তো অফিসিয়াল ভ্যাকেন্সিটাও ইতিমধ্যে জানা গিয়েছে, 5,500 ভ্যাকেন্সি রয়েছে তোমাদের, 5,500 মতো, 5,500 প্লাস, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা ভ্যাকেন্সি রয়েছে। তো ইটস আ হিউজ ভ্যাকেন্সি তোমাদের প্রত্যেকের জন্য, অফিসিয়াল জেনুইন আপডেট। আর 3 নম্বর যে বিষয়টা, যে পরীক্ষা ফাইনালি কবে হতে চলেছে, যার জন্য আমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আরও বেশি মজবুত করতে হবে, সেই বিষয়টা হচ্ছে মেন জিনিস। তো 3 নম্বর তোমাদের পয়েন্টটা হচ্ছে যে পরীক্ষার বিষয়টা তাহলে কী স্যার। দেখো ইতিমধ্যে কিন্তু রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে যে ভোট গ্রহণের প্রক্রিয়াকরণ এর বিষয়, অর্থাৎ সেই সমস্ত বিষয়ে তড়িজড়ি অলরেডি কিন্তু শুরু হয়েছে। রাজ্যে আমাদের 7 দফায় ভোট রয়েছে, লোকসভা ভোট। তোমরা হয়তো বলবে যে স্যার এই কথাগুলো কেন বলছেন, তো আমি তোমাদেরকে বলে দিই যে একটা ভোট প্রক্রিয়াকরণের ব্যাপারে অনেক কিছু জড়িত থাকে বিষয়। ঠিক আছে, সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা, তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হতে হয়, বিভিন্ন কর্মের সাথে জড়িত হতে হয় তাদেরকে, মানে সেইগুলো কর্মকাণ্ড করতে হয়, মানে এটা কি ওনাদেরকে দায়িত্ব পালন করতে হয়, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। ঠিক আছে, তো যার জন্যই কিন্তু এই পরীক্ষার বিষয়গুলো আমরা ধরতে পারি বলতে অফিসিয়াল আপডেটও এটা পাওয়া গেছে যে পরীক্ষা কিন্তু আফটার মানে ভোট রেজাল্ট 4ই জুনের পরেই কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে যে এক্সাম, সেই এক্সাম কিন্তু জুনের তো পরে বটেই, তারপরেও আরও 1 মাস পিছিয়ে গেছে। মানে আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে, জুলাই থেকে আগস্ট নাগাদ পরীক্ষা। যদি তোমাদের ডেট বলি, আজকের একটা পেপার, সেই পেপারের সূত্র মারফত সেটাও বলছি তোমাদের, 7ই আগস্ট থেকে বলা হচ্ছে 11ই আগস্টের মধ্যে ক্লার্কশিপ যে এক্সাম, সেই এক্সাম কন্ডাক্ট করানো হবে। ইতিমধ্যে কিন্তু এক্সাক্ট ডেট বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন দেখার বিষয় পিএসসি ক্লার্কশিপ উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, তারা কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করে এবং সেটা অফিসিয়াল আপডেট কিভাবে আমাদের সামনে আসে। তো তোমরা টিল দা জুলাই পর্যন্ত ধরে নাও, এখন তোমাদের হাতে টাইম রয়েছে। তো এটা এপ্রিল মাস হলে এপ্রিল মাসটা পুরোটাই রয়েছে ধরতে পারো, বা 10 তারিখ তো হয়েই গেল, পুরোটা বলা ভুল হবে। মে, জুন, জুলাই, এই 3টে মাস পুরো কমপ্লিট রয়েছে। এই 3টে মাসে তোমাদের প্রিপারেশন নিতে হবে। অবশ্যই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল তোমাদের জানো, প্রত্যেকে ক্র্যাক WB এক্সাম, সেখানে কিন্তু ক্লার্কশিপের জন্য ক্লাস করানো হচ্ছে। ইভেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে প্রতিনিয়ত ইংলিশ এবং জিকের উপরে কুইজ প্র্যাকটিস হয়, সেখানে কুইজ টেস্ট হয়। তো অবশ্যই তোমরা এগুলোতে পার্টিসিপেট করো তোমাদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য। আর তোমাদের বলবো, হ্যাঁ, আপডেটটি যদি একটু হলে ইনফরমেটিভ ভালো লাগে, অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
তো এটাই বলবো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।